আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাইফুল ইসলাম সাইফ, কনসালটেন্ট সোনোলজিস্ট এন্ড ইন্টারভেনশন আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট। আমরা একটা বাবুর পেটের আল্ট্রাসোনোগ্রাম করতেছি। তার মূলত পায়খানার সাথে রক্ত যাচ্ছে, জেলি লাইক স্টুল। এটা দুইটা কারণ হয়, একটা হচ্ছে খাদ্যনালে যদি পেচ লাগে অথবা খাদ্যনালীর একটা মাথা যদি আরেকটা মাথায় ঢুকে যায়, এটাকে আমরা ইন্টারসাসেপশন বলি। এবং আমি আল্ট্রাসোনোগ্রামের শুরুতেই আমার কাছে মনে হয়েছে ইন্টারসাসেপশন, কারণ ইন্টারসাসেপশন বাচ্চাগুলা কোন চিল্লাফাল্লা করবে না, নড়াচড়া করবে না, যার শুয়ে থাকবে। দেখেন বাচ্চাটা এখানে একদম চুপচাপ, লড়ে নাই, কোনো ধরনের তার মুভমেন্ট নাই। অথচ সে যদি নর্মাল থাকতো তার সে আলাদা মুভমেন্ট থাকতো। আমরা একটু দেখাই, দেখেন আমরা তার খাদ্যনালীর এখানে আসি, ডিসেন্ডিং কোলন যেটা এখানে আমরা দেখাইলে দেখেন একটা এই যে চাকার মতো দেখা যায়। এই যে এই চাকাটাই হচ্ছে মূলত ইন্টারসাসেপশন। এখানে দুইটা খাদ্যনালী একসাথে হয়েছে, একটা হচ্ছে উপরের যে ওয়াল আর ভিতরে লুমেনের মধ্যে আরেকটা ওয়াল। তাহলে আমরা ধরে নেই যে একটার ভিতর আরেকটা ঢুকে এরকম প্যাচ লেগে গেছে, এই যে ভিতরে একটা বাইরে একটা, এটা ইন্টারসাসেপশন। এটা এটার কারণে হয়। এবং অনেকটা দেখা গেছে যে বালবিলসের মতো দেখা গেছে দুইটা লোক, এদিক দিয়ে একটা লোক, এদিক দিয়ে একটা লোক। তো কমনলি এটা আমরা ইন্টারসাসেপশন হিসেবে ধরবো। তো বাচ্চাটার জন্য দোয়া করবেন। এই টাইপের পায়খানার সাথে ব্লাড যায়, ব্যথা করে, বাচ্চা কিছু খাচ্ছে না, আপনার অবশ্যই যিনি ভালো আলট্রা করে তাকে দিয়ে আলট্রাসোনোগ্রাম করে শিওর হবেন কোনো খাদ্যনালীর কোনো প্রবলেম কিনা। ভালো থাকবেন। Dark and dark, like the holography. Thank you, Dakar.